আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয়জনরা, বর্তমান এই সময়ের যে আলোচিত বিষয় ঘুরপাক খাচ্ছে টিকটক, ফেসবুক, ইউটিউব, যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে, সেটা হইল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন কোরআনে নাকি রাজনীতি নেই। আসলে এই ভদ্রলোকের কথাটা কি বলবো, ভদ্রলোক রাজনীতির মহাপণ্ডিত, কিন্তু আমার সন্দেহ হয় যে সূরা ফাতিহাটা কি শুদ্ধ করে তিলাওয়াত করতে পারেন। সূরা ফাতিহার তর্জমা তো পরের বিষয়, শুদ্ধ করে তিলাওয়াত করতে পারেন। তো যেই ভদ্রলোক সূরা ফাতিহা শুদ্ধ করে তিলাওয়াত করতে পারেন না, ওনার মুখে কিভাবে মানায় যে কোরআনের রাজনীতি নাই? আমার প্রিয়জন, আমি ক্ষুদ্র মানুষ হিসাবে কোরআনের প্রথম সূরাতে আমরা একটু গবেষণা করে দেখি বা চিন্তা করি যে কোরআনে রাজনীতি আছে কিনা, এবং আমরা কি এই সূরা ফাতিহা দিকে আমাদের ইসলামী রাজনীতি, কোরআনী রাজনীতি শুরু করি কিনা। আসি তো, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এর পূর্বে বলি, কোন সূরা তিলাওয়াতের পূর্বে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আমরা বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান রবের কাছে প্রার্থনা চাচ্ছি, মহান আল্লাহর কাছে প্রার্থনা বা আশ্রয় চাচ্ছি। প্রিয়জনরা, তাহলে এই দিন আউযুবিল্লাতে রাজনীতি শুরু হয়ে গেছে। আউযুবিল্লাতে রাজনীতি শুরু হয়ে গেছে যে আমি শয়তানের সাথে নাই, শয়তানের দুকার সাথে নাই, শয়তানের চক্রান্ত থেকে দুকা থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। তাহলে আমি কার রাজনীতির সাথে? যে আমি একমাত্র শুধুমাত্র আল্লাহর রাজনীতি করবো, আল্লাহর সাহায্য চান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করেছি। না, আমরা বলতেছি পরম করুণাময় তাগুতের নামে শুরু করতেছি, অমুকের নামে তমুকের নামে শুরু করতেছি, বলি না। তাহলে এই যে আপনার অজান্তে আপনি কিন্তু ইসলামী রাজনীতির সাথে আপনার সম্পৃক্ত, কিন্তু আমি আমাদের মূর্খতার কারণে আমরা ইসলামী রাজনীতি বুঝতেছি না। এটা আমার সম্পূর্ণ চিন্তা গবেষণা থেকে। আপনারা কার কিভাবে এই যে দুইটা আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহতে আমরা রাজনীতি শুরু করে দিলাম। আসি আমরা সূরা ফাতিহাতে আমরা কি রাজনীতি করি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, যে সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা আমার সেই রবের জন্য যিনি সারা জাহানের সৃষ্টিকর্তা। আমরা সেখানে বলতেছি যে আমার সমস্ত প্রশংসা বেগম খালেদার জন্য, জিয়াউর রহমানের জন্য, শেখ মুজিবের জন্য, জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের জন্য না। এই যে রাজনীতির মহা পণ্ডিত, ইসলামের মহা মূর্খ বদরুটা, দুঃখিত বলে ফেললাম আর কি, আপনি কোরআনে কেমনে রাজনীতি বললেন না? এইভাবে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিহাকে আল্লাহ এবং বান্দার মধ্যে 50-50 করছেন, যে বান্দার অর্ধেক এবং আল্লাহর অর্ধেক, এবং আমরা আল্লাহর সাথে সেখানে এর রাজনীতি, আমার জীবনের কর্মসূচি, আমার জীবনের পরিকল্পনা, আমার জীবনের সূচনা কার মাধ্যমে হবে, কিসের মাধ্যমে, কার কাছে চাওয়া, কার কাছে পাওয়া হবে। আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু। দেখেন এখানে আমাদের যে এই যে আমরা কার রাজনীতি করব, কার হুকুম পালন করবো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আপনার ইবাদত করি। আপনি কে? যার রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, মহান রবের। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর
আমরা আল্লাহর ওই সমস্ত বান্দাদের পথে চলবো, তাদের অনুসরণ করব, তাদের পথে পরিচালিত করো যে যারা আপনার কল্যাণে ছিল, আপনার রহমতের ভিতরে ছিল, যার উপরে আপনি সন্তুষ্ট ছিলেন। কে ছিলেন? শেখ মুজিব, জিয়াউর রহমান, ডক্টর শফিকুর রহমানের? না, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট ছিলেন, প্রিয় রাজনীতির পণ্ডিত, মহাগুরু, ইসলামের মহামূর্খ আপনি। এর জন্য বললাম যে আমরা সূরা ফাতিহার তিলাওয়াতটা শুদ্ধ করতে পারি না, আমরা কোরআনের রাজনীতি আসি না আসি সেটা চিন্তা করতেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিভাবে আমরা যে অন্ধ জগতে ছিলাম, বিশেষ করে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমত। আমি এই কথাটা এর জন্য বলছি, এই নেটের মধ্যে আমার পরিচিত কাছের ঘনিষ্ঠ অনেক বন্ধুরা আছেন এবং আমার গ্রামের অনেক ভাই, বন্ধু, ভাতিজা, সন্তানরা পর্যন্ত আছেন, আমাকে ভালো জানেন। তো এই বললাম যে আমার বিগত এই হয়তো 10-12 বছরের পূর্বে সম্পূর্ণ এই বাম রামদের সাথে ছিলাম, তাদের স্লোগান করেছি। জীবনের ছোট বয়স থেকে যখন মানে যুবক তরুণ্য আসলো, এর আগ পর্যন্ত জয় বাংলার স্লোগান দিয়ে দিয়ে বড় হয়েছি, যেহেতু ওই ফ্যামিলির ভিতরে বড় হওয়া। এরপরে যখন ধীরে ধীরে দেখলাম যে এই জয় বাংলার মধ্যে যত নোংরামি, যত ধরনের মানে নগদ পাওয়া, নগদ খাওয়া, নগদ ধরে নেওয়া, মন যা চায় তা করে নেওয়া, এইটা যেন আমাকে দূরে সরাই দিল। পরে আবার আসলাম, বিশেষ করে আমার আব্বা এবং চাচাদের দেখলাম যে তারা এই বিএনপির যে প্রতিষ্ঠাতা, নিঃসন্দেহে এবং নিশ্চয়ই উনি একজন সৎ এবং রাষ্ট্রের নায়ক হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে সৎ ছিলেন। তো এরপরে দেখলাম যে এদের মধ্যে কোনো ধরনের ইসলাম নাই, নামাজ, নীতি, রীতি কিছুই নাই, পেরেশান দিল। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পড়ার অভ্যাস করে দিলেন। একা একাই পড়েছি, কেউ আমাকে দেন নাই। এই কথাটা ক্লিয়ার এর জন্য বললাম যে কেউ বলতে পারে না, প্রথম শুরুটাই কোরআনের তাফসীর নিজেতেই করেছি, নিজেতেই পড়েছি এবং কোরআন সৎ পথ আমাকে দেখেছে। যে আমরা যে ওয়াদাটা আল্লাহর কাছে করেছি যে চাইনি, ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করো, সঠিক পথে, সৎ পথে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন থেকে কোন ব্যক্তি সৎ, কাদের সাথে চলতে হবে, কাজের রাজনীতি ইসলামী রাজনীতির সাথে সংশ্লিষ্ট, এগুলা বোঝার ক্ষমতা কোরআন দিয়েছে। তো মির্জা ফখরুল ইসলাম, আফসোস আপনাদের জন্য, আপনার জন্য, যে বয়সের শেষ প্রান্তে চলে আসছেন কিন্তু আজ পর্যন্ত কোরআনটাকে বুঝলেন না। এখনো সময় আছে, কোরআন বুঝেন, কোরআন জানেন এবং কোরআনী রাজনীতির সাথে সম্পর্কিত হন। তো এই হইল শুরু থেকে মধ্য পর্যন্ত আমরা তেলাওয়াত করলাম। শেষে তেলাওয়াত বলে ওয়ালা দাল্লিন। আপনি কি কোরআনের রাজনীতি করতেছেন? আমি তো প্রতিনিয়ত শুদ্ধ করে পড়ি, অশুদ্ধ পড়ি, তা এইভাবে পড়ার পরে তো আমরা এখানে যে পড়তেছি। এই জন্য বলছিলাম যে তিলাওয়াতের পরে যদি তর্জমাটা বুঝতেন মির্জা ফখরুল ইসলাম, তাহলে আপনার মুখে থেকে এই ভাষাটা আসতো না। আপনি আমি সবাই যারা আমরা মুসলিম, আমরা বলছি ওয়ালা দাল্লিন, আল্লাহ জালিমদের পথে আমাদেরকে পরিচালিত করো না। যাদের প্রতি তুমি অসন্তুষ্ট ছিলে, যাদের প্রতি গজব পড়ছিল, মানে যারা বাম রাম, যারা তোমার নাফরমানি করে, আপনি ওই কোরআনী রাজনীতি চাইরা আর ওই হু হু করে চলে যাইবেন জান্নাতে, এই আসানের বয়সে পার করতেছি, এটা করেন না। এজন্য আবারও বলতেছি, সময় আছে, আসি আমরা কোরআনকে বুঝি, কোরআনের সাথে চলি, কোরআনের রাজনীতি নাড়ি, কবরে চলে যাই, ইনশাআল্লাহ দুনিয়াতে সম্মানী হবেন, আখিরাতে গিয়ে সম্মান পাবেন। আজ এ পর্যন্ত এই ভিডিওতে, পরবর্তীতে আবার কোরআনের রাজনীতি নিয়ে, কোরআনের আয়াত নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।